জামাত শিবির নিষিদ্ধ করা হচ্ছে আজই কিছুক্ষণের মধ্যে জারি করা হবে প্রজ্ঞাপন। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? সুমি, ইতিমধ্যেই আসলে জামাত শিবির নিষিদ্ধের যে প্রজ্ঞাপন বা গেজেট সেটি ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যদিও মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই বের হয়ে গেছেন, তিনি যেটি বলেছেন যে আইন মন্ত্রণালয়ের বেটিংয়ের পরে যেই আইনি মতামত সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, সেটি ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চূড়ান্ত করে মূলত এটি বিজি প্রেসে পাঠানো হয়েছে। তো তিনি বলেছিলেন যে আধা ঘন্টার মধ্যেই এই প্রজ্ঞাপনটি জারি হবে। সেই হিসেবে আমরা তথ্য নিয়ে যেটি জেনেছি যে ইতিমধ্যেই সেই গেজেট প্রকাশিত হয়েছে। আমরা প্রশ্ন করেছিলাম যে জামাত নিষিদ্ধের পরে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হবে কিনা। তিনি স্পষ্ট বলেছেন যে 1971 সালে যেভাবে জামাতকে মোকাবেলা করেছে বাংলাদেশের মানুষ, একইভাবে এই জামাত নিষিদ্ধের পরে তারা যদি কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, তাহলে তাদেরকেও সেই একইভাবে তাদেরকে দমন করা হবে, একইভাবে মোকাবেলা করা হবে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই প্রজ্ঞাপনটি জারির পরে সরকারের কী ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি সেটিও বলেছেন যে সব ধরনের প্রস্তুতি রয়েছে, যে কোনো ধরনের নাশকতা বা যে কোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ড মোকাবেলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে অর্থাৎ মানুষের মধ্যে যে একটি গুঞ্জন ছিল যে কখন জামাত নিষিদ্ধ হচ্ছে, সেই 14 দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দুই মন্ত্রীকে এই দায়িত্বটি দিয়েছিলেন, আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরে আমরা দফায় দফায় মিটিং করতে দেখেছি। ধন্যবাদ আপনাকে।